এইভাবে যদি গাছ লাগিয়ে থাকো 100% গাছ পড়বে না তোমাদের। এটা দিলে গাছের শিকড় দ্রুত করে বাড়বে। তো হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে আজ আমি দেখাতে চলেছি যে নার্সারি থেকে বিশেষ করে ফল গাছটা এনে আমি কিভাবে লাগাই। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই গাছটা না আমার আজকে আনিনি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল এনেছি, এনে রেখে দিয়েছিলাম এক জায়গায়। তুমি যেখানে গাছটা লাগাবে বা কোনো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে পারো এক সপ্তাহ মতো, বা যতদিন তুমি চাও। নার্সারি থেকে হুট করে এসে কিন্তু লাগাতে পারবে না গাছ, কারণ সব খেয়ে যাবে, শেষ গাছ। তো তার জন্য এক সপ্তাহ তো রেস্ট দিতেই হবে। দেখো, তার জন্য আমি মাটি আগে থেকে আমার রেডি করাই ছিল। এই মাটি আমি কিভাবে রেডি করি সেটা যদি তোমরা জানতে চাও, তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে বলে দেবো যে এই মাটি আমি কিভাবে রেডি করি। তো আমার এই মাটিটা আগে থেকেই রেডি আছে। তো তারপরে এটা লাগানোর জন্য আমি একটা নিয়ে নিয়েছি, একটা ভালো ড্রাম। তো জায়গাটার নিচে দেখো আমি ছিদ্র করে নিয়েছি। এই ট্যাবটা মাত্র 80 টাকায় তোমরা পেয়ে যাবে। এটা একটা টবের ভাঙাই, এটাকে আরো ভেঙে নিতে হবে। এরকম সাইজে নিয়ে এসে এই ছিদ্রগুলোকে এইভাবে ক্লোজ করে দাও। এই জায়গাটা এইভাবে মানে ঢেকে দিলে মাটিটা বেরোতে পারবে না এই ছিদ্র থেকে। তারপরে চলে আসবে কম্পোস্ট, কারণ এত বড় ড্রাম আমি কোনোদিনই নর্মাল মাটি দিয়ে ভর্তি করি না, কারণ ছাদেও ভার পড়বে আর গাছটা হেলদিও থাকবে না, জানো তো। দিয়ে দেবে তবে, তাহলে ড্রেনেজ হোলটাও তোমাদের ভালো থাকবে, নিজে কম্পোস্ট হবে, অটোমেটিক খাবার পেয়ে যাবে, ফ্রিতে খাবার পেয়ে যাবে। তো চলো আমার সয়েল মিক্সটা দিয়ে ভালোভাবে মাটি দিয়ে ফিল করে দেওয়া যাক। তো এই ফল গাছটা না অন্য ফল গাছের তুলনায় বেশ বড় জায়গায় লাগানো আছে, কারণ নার্সারি আমার বলছিল প্রায় 1.5 বছর হলো। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে এটা কি গাছ। তো এটা হলো করম চা। এই দেখো, আউট, কাটাও ঢুকে গেল। তো এই দেখো, এটা হলো করম চা গাছ। বরের পছন্দ হয়েছিল, নিয়ে চলে এসেছি। হেলদি রুটসও আছে, দেখো এই দেখো। নার্সারি কিভাবে গাছ কিনে আনতে হয়, তো সেটাও আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলে দেব। সাইড থেকে হালকা ভাবে মাটিটা ঝরিয়ে নিব, বেশি না, ঠিক আছে, হালকা ভাবে। ফল গাছ লাগানোর যেমন আলাদা একটা নিয়ম, না ফুল গাছ লাগানোর আলাদা একটা নিয়ম হয়। তো সেটাও আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কোনো না কোনো দিন। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, এত বড় গাছটা আমার সাথে নিয়েছে মাত্র 150 টাকা। এই টবে তো সবাই পদ্ম লাগায়, তো তোমরা যদি পদ্ম লাগানো দেখতে চাও তো আমাকে বলতে পারো, আমি পদ্ম টিউবার এনে আমি নিজেও লাগাবো। তো চলো, আমার হয়ে গেছে হালকা হাতে ছেড়ে নেওয়া। তো চলো এবার লাগানো যাক। আবার ভারী কিন্তু, আর একটু মাটিটা নিচ থেকে চলো মাটি দিয়ে রিফিল করে নিই। এইভাবেই লাগাই, জানো তো আমি গাছ, তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি না আমি কিভাবে লাগাই। এইভাবে যদি গাছ লাগিয়ে থাকো 100% গাছ পড়বে না তোমাদের, একদম শিওর বলে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি এই মিক্সটা থেকে থাকে, আমি যে মিক্সটা দেখিয়েছিলাম, তো সেই মিক্সটাও 1 মুঠ নিয়ে গাছটা যেখানে লাগাচ্ছ তার চারিপাশে হালকা ভাবে দিয়ে দেবে, জানে শিকড়গুলো বাড়ার সঙ্গে সঙ্গে খাবারটা পেয়ে যায়। দেখো, রিফিল করা হয়ে গেছে মাটি দিয়ে। তো এখন হবে অটারিং। এখানে কিন্তু নর্মালি অটারিং হবে না, নিয়ে এসেছি হিউমিক অ্যাসিড। যে কোনো দোকান থেকে তোমরা নিয়ে নিতে পারো, ভীষণ কাজ, সব গাছে তোমরা ইউজ করতে পারো, আর ভীষণ উপকারী। তো চলো এটাও নিয়ে নিই, এটাতে দেব। এটা হলো মানে এতটা হবে 10 লিটার, 10 লিটারে মাত্র 10 চিমটে। তো চলো দিই, 1 2 3 4 5 6 9 10 হয়ে গেছে। ভালোভাবে রেখে দিই, একদম ওয়াটার সলিউবল, ঠিক আছে, একদম পানিতে মিশে যাবে। তো চলো পানি নিয়ে আসি। এই দেখো, এমন কালার হয়ে যাবে কিন্তু একদম ব্ল্যাক। এটা এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক গোল্ড, দেখো একদম কালো। 10 লিটার নিয়ে নিবো, 10 দিন। হিউমিক অ্যাসিডের পানি রেডি হয়ে গেছে, এই দেখো, ব্ল্যাক গোল্ড।
এটা দিলে গাছের শিকড় দ্রুত করে বাড়বে, আর গাছের শিকড় বাড়বে, গাছ হেলদি হবে। এই দেখো হয়ে গেছে আমার গাছ রেডি। এত সুন্দরভাবে লাগানো হয়েছে গাছটা, জাস্ট কদিনের মধ্যে দেখবে তোমরা গাছটার এত গ্রোথ হচ্ছে। আমি যে পদ্ধতিতে গাছটা লাগালাম সেই পদ্ধতিতে তোমরা যদি লাগিয়ে থাকো, গাছ 100% সার্ভাইভ করবে, গাছ মরবেই না, কথা দিলাম। তোমরা জাস্ট দেখো, পানি একটু কিন্তু আটকায়নি, সব ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা, ঠিক আছে, এইটাই কিন্তু 15 দিন, মানে 15 দিনের আগে তোমরা কোনো খাবার দিতে পারবে না। আর পানি কখন দেবে? যখনই টপ সয়েলটা শুকাবে তারপরেই পানি দেবে, ঠিক আছে? তো এইভাবে লাগিয়ে রাখো, তোমরা একটা গাছও মরবে না। তো তাহলে আজকের মতো এইটুকুই থাক, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।